নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালটা শুরু করলাম ঠাকুর দর্শন দিয়ে। সকালবেলা ঠাকুর দর্শন দিয়ে দিনটা শুরু করলে কিন্তু গোটা দিনটাই ভালো যায়। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িতে কাউকেই দেখতে পাচ্ছি না, আর এদিকে গোয়াল জেঠু এসে বাড়িতে সবাইকে ডাকাডাকি করছে, আর বাড়িতে কারো পাত্তাই নেই। নিজেই গরুটা বেঁধে দুধটা দুইয়ে নিল। সকালের দুধটা আমাদের গোয়াল জেঠুকেই দেওয়া হয়, কারণ এতগুলো দুধ কোথায় দিব, আর লোকও পাওয়া যাচ্ছিল না। যদিও প্রতি কেজিতে 5 টাকা করে কিন্তু কমই দেয় গোয়াল জেঠু। আসলে ওরা তো নিজেদের লাভটা রাখবে, ওদেরও তো এটাই ব্যবসা, কিছু করার নেই। যাই হোক, বাড়িতে চলে আসলাম। তারপরে আর এনাদের সাথে দেখা না করলে কি আমার দিনটা শুরু হয় ভালো মতো? এখানে এসে একটু ওদের সাথে খেলা করে নিলাম। আর দেখো আমার আঙুলটা কিরকম কামড়ানো শুরু করেছে। ও বোধহয় মজা পায় আঙুলটা কামড়ে আমার। ও ঠিক জানে এখন আমি সূর্যমুখীর দানা পাবো, তাই যেদিকেই যাচ্ছি খাঁচা সেই দিকে চলে আসে। সূর্যমুখীর দানাটা দেওয়া কি আনন্দে খাওয়া আরম্ভ করে দিয়েছে। আর এদিকে আমাদের পুষির ঘুম থেকে উঠেছে ঠিকই, কিন্তু ঘুমটা যাচ্ছে না চোখ থেকে। দেখো একবার মুখটা কিরকম হাই তোলা আরম্ভ করে দিয়েছে। ও যতক্ষণ আলসেমি ভাবটা দূর করছে ততক্ষণ আমি ভাবলাম ব্রাশটা করে নি। তখনই পুচু কোলের মধ্যে উঠে বসলো আর বললো আমাকে বাড়িতে দিয়ে আসো। পাখিটাকে যখন খাওয়াচ্ছিলাম তখনই ও আমাদের বাড়ি এসছে। আর পিসি বাড়ি আমাদের বাড়ির পেছনে, সেটা হয়তো অনেকেই জানে যারা আমার ডেইলি ব্লগ গুলো দেখো। তো ঠাম্মা এখানে বসেছিল, তো বৌদি চা করে নিয়ে এসে ঠাম্মাকে দিল। আমিও ভাতটাকে পিসি বাড়ি দিতে এসেছি, তখনই শুনে আমাদের বাঁশের ঝাড়ে নাকি 3-4টা লোক এসে বাঁশগুলো কেটে নিচ্ছে। এখানে এসে যখন জিজ্ঞেস করলাম কার অনুমতিতে বাঁশগুলো কাটছে, তখন বললো যে কাকানকে নাকি জিজ্ঞেস করেছিল বাঁশ কাটানোর কথা, তখনই কাকানি বলেছে নাকি বাঁশগুলো কেটে দেওয়ার কথা। ওনারা 5টা বাঁশ কিনে নিল আমাদের কাছ থেকে। আর এখানে যে কাকুটাকে দেখছো কাজ করছে, এই কাকুটাকে আমাদের এই জায়গাটা ভাড়া দেওয়া আছে। এখানে সিমেন্টের অনেক জিনিস উনি বানিয়ে থাকেন। দেখো কি সুন্দর চাকগুলো বানিয়েছে। অনেকদিন ধরে মনস্থিতি করে আছি কাকুর কাছ থেকে একটা তুলসী মঞ্চ কিনতে হবে সিমেন্টের। খুব সুন্দর তুলসী মঞ্চগুলো বানিয়েছে কাকু। বাঁশের ঝাড় থেকে বাড়ি এসে দেখি বাবা পাখিকে দিয়েছে তরমুজ খেতে, আর আমি ওদের জলটা ততক্ষণে পাল্টে নিলাম। জলের মধ্যে ওআরএস দিয়ে দিচ্ছিলাম। আসলে এত গরম পড়েছে, তার মধ্যে ওআরএসটা দেওয়া খুবই উপকার। আমি যে কবে এমনি জল খেয়েছি আমি না ভুলেই গেছি। আসলে কলের জল তুলে নিয়ে সেটাকে গরম করে ঠান্ডা করে সেই জলই আমি খাচ্ছি অনেক দিন ধরে। একদিন আগে গরম করে রাখা জল পরের দিন আমি খাচ্ছি, এইভাবে আর কি জলটা খাচ্ছি, কারণ পেটের সমস্যা হচ্ছে খুব, সেই কারণে। পাখিগুলোকে ওআরএস এর জল দিচ্ছি সপ্তাহে 3 দিন করে, আর বাকি দিন এমনি জল দিচ্ছি। আর এই যে পাথরের বাটিটা দেখছো, এই বাটিটা কিনেছি এবার মেলা থেকে। বাটিটা কেমন হয়েছে জানিও কিন্তু। আসলে ওরা না এমনি বাটিটা উল্টে দিচ্ছিল, তাই জন্য একটা পাথরের বাটি নিলাম, কারণ এটা ভারী হবে আর উল্টাতে পারবে না, সেই কারণে। ইউটিউব চ্যানেল খোলাতে কার কি উপকার হয়েছে আমি জানি না, কিন্তু আমার কিন্তু বিশাল উপকার হয়েছে। আমি আগে জানতামই না এই বিষয়গুলো। যেমন মনে করো আমার পাখির খাঁচার মধ্যে প্রচুর পিঁপড়া লেগে যাচ্ছিল। অনেক বন্ধুই কমেন্টে জানালো লেবুর রসের সাথে জল মিশিয়ে যদি স্প্রে করা হয় তাহলে আর পিঁপড়েটা হবে না। পাখিগুলোকে ঠিকঠাক খাবার দিতে দিতে বুনুরা চলে আসে নাচের ক্লাসে। ওদের নাচটা আজকে তুলে দিচ্ছিলাম, সামনে একটা অনুষ্ঠান আছে, তো সেই জন্য আর কি এত তাড়াহুড়ো করে নাচ তোলা। অনেকদিন পর আজকে বড়দের ক্লাসটা ওপেন করলাম। অনেকদিন ধরে ক্লাস বন্ধ আছে, তাও তো অনেকজনকে মিস করছি। অনেকজনকে আজকে ডাকা হয়নি, কারণ আমি যে অনুষ্ঠানটার জন্য এই নাচটা তোলাচ্ছি সেইখানে 5 জনেরই একটা টিম অ্যালাউ করবে, সেই জন্য আর কি এখান থেকে বেছে 5 জনকে নিয়ে করা। বাকিদের সাথে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। অনেকদিন ধরে সবার সাথে দেখা হয় না, একটা দিন দেখা করার জন্য সবাইকে বলবো বাড়িতে আসতে। ওদের ক্লাস করাতে করাতে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে স্নান খাওয়ার কথা ভুলে গেছি। মা একটা দিল ধমক, তখন তাড়াতাড়ি করে ওদের ছুটি দিয়ে তাড়াতাড়ি স্নান করে খেতে বসে পড়লাম। এইভাবে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কেটে গেল আমার আজকের সকালটা। তোমাদের কেমন কাটলো আজকের দিনটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।